থাকবে, হ্যাঁ, এবং ধৈর্য সহকারে ক্লাসটা করবে। ওকে, তাহলে 3 নম্বর অঙ্কটা যেটা এসেছিল এটা 2015 সালে এসেছিল, ঠিক আছে। তোমরা জানো 2015 সাল পর্যন্তই সকল বোর্ডে সকল ডিপার্টমেন্টে একই কোশ্চেন ছিল, তারপরে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা কোশ্চেন পেয়ে গেছে। তো দেখো এটা কিন্তু 2015 সালে এসেছিল, খুব সহজ একটা অঙ্ক। কি বলা আছে, দ্য ফলোইং ইনফরমেশন ইজ অবটেইনড ফ্রম দ্য কস্ট অফ এবিসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তাহলে এবিসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা কস্ট বলা আছে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 3 লাখ টাকা। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, খেয়াল করে দেখো, হ্যাঁ। ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস এর ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে 42,000 টাকা। কস্ট অফ ফিনিশড গুডস 2,30,000 টাকা, হ্যাঁ। তাহলে 2,30,000 টাকা কস্ট অফ ফিনিশড গুডস দেওয়া আছে। এরপর ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিংটা দেওয়া আছে 20,000 টাকা। ওকে, তাহলে তোমরা বলো তো ফিনিশড গুডস আগে যাবে না ওয়ার্ক ইন প্রসেসটা আগে যাবে, কোনটা যাবে বলো? ওয়ার্ক ইন প্রসেসটা আগে যাবে, হ্যাঁ, ওয়ার্ক ইন প্রসেস আগে যাবে, ফিনিশড গুডস পরে যাবে। এরপরে ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 30% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত? 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা 30% কত হবে? 90,000 টাকা। এই 90,000 টাকা ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে। ডিরেক্ট লেবার কস্ট ওয়াজ 15 অফ ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেড কত হলো? 90,000 টাকা। 90,000 টাকার 15% ডিরেক্ট লেবার কস্ট। তাহলে ডিরেক্ট লেবার কস্ট কত আছে? 90,000 টাকার 15% কত হবে? কত? 13,500 টাকা, এরকম, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স 45,000 টাকা বলে দিছে। টোটাল সেলস ডিউরিং পিরিয়ড ওয়াজ টাকা এত। তাহলে টোটাল সেলস দেওয়া আছে এটা। প্রিপেয়ার এ কস্ট শিট ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন। তাহলে উপরের ইনফরমেশন দিয়ে একটা কস্ট শিট তৈরি করতে বলছে, ঠিক আছে। এই কস্ট শিট আমরা তৈরি করবো। দেখো কস্ট শিট তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? ওপেনিং ইনভেন্টরির সাথে পারচেজ যোগ করতে হবে, তারপরে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করতে হবে। তো এইগুলো এখানে নাই, হ্যাঁ, তাই নাই। প্রথমে আমরা ম্যাটেরিয়াল ইউজড বের করবো। ম্যাটেরিয়াল ইউজডটা কিভাবে বের করবো? তো ম্যাটেরিয়াল ইউজড বের করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, হ্যাঁ। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কোথায় আসে? ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আসে। তাহলে এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 3 লাখ টাকা এখানে আমরা লিখবো। বাট এর আগে আমাদের কি, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড এর সাথে ফ্যাক্টরি ওভারহেড ডিরেক্ট লেবার যোগ করলে প্রাইম কস্ট হবে। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে আমার এই রেজাল্টটা দেওয়া আছে, হ্যাঁ, এই রেজাল্টটা আমার দেওয়া আছে। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 3 লাখ টাকা। এখন এর উপরে কি করতে হবে? অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। এগুলো আমরা সব লিখবো আগে। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ, তারপরে অ্যাড ডিরেক্ট লেবার সমান প্রাইম কস্ট, তার প্রাইম কস্টের সাথে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, এগুলো আগে লিখবো। লিখে এখানে 3 লাখ টাকা আগে বসাই নেব টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তারপরে ফ্যাক্টরি ওভারহেড কত হবে? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের 30% এখানে বলে দিচ্ছে। তাইলে এই 3 লাখে 30% কত হবে? 90,000, এটা লিখে দেবে। এখন খেয়াল করে দেখো, এই 3 লাখ থেকে এই 90,000 বাদ দিলে আমার বের হয় 2,10,000 টাকা। এটি হলো প্রাইম কস্ট। কি কস্ট? এটা প্রাইম কস্ট। খেয়াল করে দেখো যে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট হয়। তাহলে প্রাইম কস্ট সাপোজ মনে করো 2,30,000, 2,10,000, আর ফ্যাক্টরি ওভারহেড আসলে 90,000, যোগ করলে কত হবে? 3 লাখ, বুঝছে? তো আমার এই 3 লাখ টাকায় রেজাল্ট দেওয়া আছে, 90,000 টাকা আমরা বের করলাম। তাহলে এটা কত হবে? এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? কিভাবে বের করবো? এই 3 লাখ থেকে 90,000 মাইনাস করলে আমার 2,10,000 টাকা হবে, প্রাইম কস্ট। এখন প্রাইম কস্ট তো বের করলাম, ম্যাটেরিয়াল ইউজড এর সাথে প্রাইম ডিরেক্ট লেবার যোগ করলে আমার প্রাইম কস্ট হয়। প্রাইম কস্ট 2,10,000 টাকা বের করে নিলাম। ওকে, ডিরেক্ট লেবার কস্ট হলো ফ্যাক্টরি ওভারহেডের 15%। খেয়াল করে দেখো ফ্যাক্টরি ওভারহেডের 15%। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত? 90,000 টাকা। তাহলে 90,000 টাকার 15% কত হবে? 13,500। খেয়াল করে দেখো 13,500। এই যে ম্যাটেরিয়াল ইউজড আর ডিরেক্ট লেবার যোগ করলে আমার প্রাইম কস্ট হয়, ঠিক আছে। তাহলে প্রাইম কস্ট যদি টোটাল আমার 2,10,000 হয়, সেখানে ডিরেক্ট লেবার কস্ট আছে 13,500। তাহলে ম্যাটেরিয়াল ইউজড কত হবে? এই 2,10,000 থেকে 13,500 মাইনাস করলে হবে। তাহলে মাইনাস করলে কত হলো? 1,96,500। এটি হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড। ওকে, তাহলে এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড বের হয়ে গেল।
এরপরে আমার কি করতে হবে, অ্যাড করতে হবে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, লেস করতে হবে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। বাট প্রশ্নে ওপেনিং ওয়ার্কিং প্রসেস নাই, শুধু ক্লোজিং ওয়ার্কিং প্রসেস আছে। এটা আমরা প্রথমে অ্যাড ওপেনিং ওয়ার্কিং প্রসেস এটা লেল দেখাই দিব, তারপরে লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস 20,000 টাকা করে কস্ট অফ প্রোডাকশন বের করবো। আমরা কি বের করবো, কস্ট অফ প্রোডাকশন, তাইলে 2,80,000 টাকা। এরপরে অ্যাড ফিনিশড গুডস ইনভেন্টরি বের করবো। ফিনিশড গুডস ইনভেন্টরি ওপেনিংটা নাই, ক্লোজিংটা আছে, তাহলে ওপেনিং অ্যাড করে নীল দেখাই দেবো, ক্লোজিংটা মাইনাস করবো 42,000 টাকা করলে আমার কত হবে, 2,38,000 টাকা। এটি হলো কস্ট অফ গুডস সোল্ড। এর সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স যোগ করবো, প্রশ্নে দেওয়া আছে 45,000 টাকা, সেটা যোগ করে দেবো। যোগ করলে আমার টোটাল কস্ট বের হবে, টোটাল কস্ট বের হবে। এখন আমার প্রফিট কত হবে, কত পার্সেন্টেজ দেওয়া হবে সেটাও কিন্তু প্রশ্নে বলা নাই, খেয়াল করে দেখো। প্রফিট কত, কত পার্সেন্টেজ কিচ্ছু প্রশ্নে বলা নাই, বাট এখানে সেল অ্যামাউন্ট বলা আছে, সেলিং প্রাইস বলা আছে 3,10,000 টাকা। তাহলে আমার 3,10,000 টাকা সেল করছে, সেল 3,10,000 লিখবো। হ্যাঁ, ওটা কিন্তু একটু ক্রিটিক্যাল, বাট এখানে দেখো সেল 3,10,000 লিখলাম, আর টোটাল কস্ট বের হলো আমার 2,83,000 টাকা। তো আমরা জানি টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে সেল বের হয়। তো যেহেতু এখানে সেলের অ্যামাউন্ট দেওয়া আছে, টোটাল কস্ট দেওয়া আছে, তাহলে প্রফিট ইজিলি বের করতে পারবো সেল থেকে টোটাল কস্ট মাইনাস। তাহলে সেল 3,10,000 আর 2,83,000 মাইনাস করবো 3,10,000 থেকে, তাহলে 27,000 টাকা হবে প্রফিট। ঠিক আছে, কারণ আমরা জানি এই যে কস্ট আর প্রফিট যোগ করলে সেল বের হয়, তাহলে এই যে প্রফিট কত হবে, এটা 2,83,000 সাথে কত যোগ করলে আমার 3,10,000 হবে সেটা বের করতে হবে। তো কিভাবে বের করবো, সেই ছোটবেলার অঙ্ক, যে কত, এই যে 10-এর সাথে কত যোগ করলে 15 হবে, ঠিক ওইরকম 15 থেকে 10 মাইনাস করলে, ঠিক এরকম যে 2,83,000 সাথে কত যোগ করলে 3,10,000 হবে, তাইলে 3,10,000 থেকে 2,83,000 মাইনাস করলে যেটা হবে সেটা 27,000 টাকা। তাহলে এই যে এখানে নিচে আমি ওয়ার্কিং গুলো দেখাই দিয়েছি, ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে লেস ফ্যাক্টরি ওভারহেড করলে 2,10,000 টাকা প্রাইম কস্ট বের হয়, লেস ডিরেক্ট ওভারহেড করলে র ম্যাটেরিয়াল ইউজড বের হয়ে যাবে 1,96,500। এটা আমরা এখানে ওয়ার্কিং ক্যালকুলেশন করে দেখাইছি, বাট ওখানে কিন্তু আমরা ক্যালকুলেশনটা কিভাবে করছি, এখানে এই যে 3 লাখ থেকে উপর থেকে আমরা কিন্তু ওইভাবে পেয়েছি, তাই না? তো আমরা আশা রাখতে পারবো। হ্যাঁ,